কথায় আছে 10 মিলে করি কাজ হারিয়ে যেতে নাহি লাজ। কিছু কি বুঝতে পারছেন কি করা হচ্ছে হেয়ারে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, পাতলা চুলটা ঘন দেখানোর কার্যক্রম। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। ভিডিও টাইটেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি। যদিও এখানে কোনো হেয়ার এক্সটেনশন করানো হচ্ছে না, যাদের মাথার চুলগুলো পাতলা এবং কোঁকড়ানো তারা চাইলে এভাবে চুলটা কিছুটা ঘন দেখাতে পারেন। এই প্রসেসটা করা হচ্ছে মূলত সফট সিল্কের। অনেকে চাইলে বেনি পাম্প পর্যন্ত রাখতে পারেন। চলুন তাহলে বকবক না করে কাজের প্রসেসটা বলি যেটুকু করা হয়েছে। প্রথমে চুলটা ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে। কোনো রকম কন্ডিশনার ব্যবহার করা যাবে না। শ্যাম্পু করার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলে যেন কোনো রকম তেলে তেলে ভাব না থাকে। শ্যাম্পু করা হলে চুলটা ভালোভাবে শুকিয়ে নেবেন। চুলটা শুকানো হলে পুরো মাথায় ছোট ছোট সেকশন করে চিকন চিকন বেনি করবেন। ঠিক যেমনটা ভিডিওতে দেখানো হয়েছে তেমনই চিকন চিকন করে বেনি করবেন। প্রত্যেকটা বেনি করার পর চুলের আগাগুলো অবশ্যই সুতো কিংবা রাবার দিয়ে বেঁধে নেবেন। সবগুলো বেনি কমপ্লিট হওয়ার পর একটা একটা করে বেনি ধরে আপনারা মেডিসিন অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে আপনারা কটন প্যাডটা ব্যবহার করতে পারেন কিংবা ডিরেক্ট বিছিয়েও নিতে পারেন। মেডিসিন ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন মেডিসিনটা গোড়ার দিকে না যায়। গোড়া থেকে মিনিমাম 1/2 ইঞ্চি দূরত্ব রেখে মেডিসিনটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ চুলের গোড়ায় মেডিসিনটা গেলে স্ক্যাল্পে জ্বালাপোড়া হতে পারে, সেই সাথে চুল পড়তেও পারে। কারণ মেডিসিনের প্রভাবে চুলের গোড়াটা নরম হয়ে যায়, সেক্ষেত্রে অনেক চুল পড়তে পারে পরে। সেই জন্য চুলের গোড়া এবং স্ক্যাল্পটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদিও বেনি করার সময় এক বেনি থেকে অন্য বেনির দূরত্বটা অনেক, সেক্ষেত্রে মেডিসিনটা আমি শুধুমাত্র চুলের বেনিতেই দিয়ে দিচ্ছি। আর মেডিসিন অ্যাপ্লাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনো বেনুনি যেন বাদ না পড়ে। অনেকগুলো বেনি করা হয়তো সেক্ষেত্রে একটা দুটা হয়তো অনেক সময় বাদ যেতে পারে, সেই জন্য একটু খেয়াল রাখবেন। সবগুলি বেনিতে যখন মেডিসিনটা দেওয়া শেষ হয়ে যাবে তখন আবার রিচেকের জন্য সেম এই মেডিসিনটা আবার প্রথম থেকেই দিবেন। মেডিসিনটা যখন দুবার অ্যাপ্লাই করা হলো সেক্ষেত্রে কোনোটা বাদ যাওয়ার চান্স থাকবে না। সেক্ষেত্রে মেডিসিনটা বেনির ভিতর অবধি পৌঁছায়। মেডিসিনটা অ্যাপ্লাইয়ের পর 1.5 থেকে 2 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে, তারপর বেনিগুলি খুলে এরকম একটা লুক আসবে। যদি কেউ কম ফোলাতে চান সেক্ষেত্রে কম সময় রাখবেন, আর যদি বেশি ফোলাতে চান সেক্ষেত্রে 2 ঘন্টার মতো সময় রাখবেন। কোনো অবস্থাতে 2 ঘন্টার উপরে মেডিসিনটা চুলে রাখতে যাবেন না, সেক্ষেত্রে চুলটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিংবা পরবর্তীতে চুলটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এখন চলে আসলাম আমরা পরবর্তী প্রসেসে। এই ধাপের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে চুলটা ভালোভাবে আয়রন করতে হবে। ও আচ্ছা, আরেকটা কথা, চুলটা কিন্তু মেডিসিন অ্যাপ্লাইয়ের পর ওয়াশ করা যাবে না। বেনিটা খোলার পরে চুলটা আয়রন করতে হবে। আয়রনের সময় অবশ্যই চুলটা কয়েকটি সেকশনে ভাগ করে ছোট ছোট সেকশনে চুলগুলো আয়রন করবেন। এই ভিডিওটাতে আয়রনের প্রসেসটা ফুল দেখানো হয়নি, ওগুলো লম্বা সময়ের প্রসেস আর কাজের চাপ থাকায় ভিডিওটাও করা হয়নি। আয়রন করার সময় আপনারা যে সেকশনগুলো নেবেন সেগুলোতে মিনিমাম 6 থেকে 7 বার করে চুলগুলো টানবেন। এই চুলগুলো আয়রনের পর ফাইনাল লুক এটা। চুলগুলি যখন এমন সিল্ক এবং ঝরঝরে হবে তখনই আপনারা আয়রন করাটা থামাবেন। এই হেয়ারটাই আমার আয়রন করা শেষ হয়ে গিয়েছে, এখন চুলটা কেটে দিচ্ছি। আয়রন করার পর অনেক লম্বা খাটো চুল বের হয়, সেগুলো যদি একটু কেটে না দেওয়া হয় তাহলে দেখতেও খারাপ লাগে। এখানে আমি চেষ্টা করেছি যতটা চুল কম কাটা যায়, কারণ সোজা চুলগুলো লম্বা দেখতেই ভালো লাগে। পুরো প্রসেসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে এটাই আমার সার্থকতা। আর হ্যাঁ, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।